চান্দিনা হেফাজত ইসলামের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি ভাইরা, দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনছেন। এর আগেও আপনারা বহু বছর যাবৎ বক্তব্য শুনতেছেন। আগের বক্তব্য আর 5 আগস্টের পরে বর্তমান বক্তব্যগুলা একটু ব্যতিক্রম। স্বাধীনতার 54 বছর পরে আমরা এখন কোন ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য একটা সুযোগ পাইছি। এর আগে আমাদের এত সুযোগ ছিল না। শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে উনি বিপুল ভোটে জয়ী হইলেন। ওনার পরে আবার জিয়াউর রহমান সাহেব হইলেন। ওনার পরে আবার মোশতাক সাহেব, এর আগে মোশতাক সাহেবও হয়েছিলেন। ওনার পরে সাত্তার সাহেব, সাত্তার সাহেবের পরে এরশাদ সাহেব, এরশাদ সাহেবের পরে আবার বেগম খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, তারপরে আবার বেগম খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা। এই শেখ হাসিনা খালেদা জিয়ার মাঝামাঝি আরো 2টা সরকার আসছিল। একটা মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের সরকার, আরেকটা হলো বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার। 54 বছরে এত সরকার দেখলেন, 95% মুসলমানের দেশে একটা ইসলামের কথা বলেন যে 54 বছরে যতটি সরকারের নাম বললাম একটা ইসলামী কাজ করছে? আমি তো চোর না, ডাকাত না, কিন্তু এই আমাদের মধ্যে আমরা যারা আছি নিজে একবারও চুরি করি নাই, ডাকাতি করি নাই, মিথ্যা বলিনি। কিন্তু হাসরের ময়দানে আমি আপনি চুরির গুনাহ নিয়ে, চুরির অপরাধে, ডাকাতির অপরাধে, দুর্নীতির অপরাধে, চাঁদাবাজির অপরাধে, মাদক সেবন বিক্রিকরণ বিক্রয় দাতাদেরকে সহযোগিতা করার অপরাধে আমি জাহান্নামী হব। প্রশ্ন করা হবে যে আল্লাহ, আমার তো এগুলা করি নেই, আমাকে আপনি জাহান্নামে দেন কেন? তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করাইছো, সেই দেশ পরিচালনা করার সুযোগ পাইছে তোমার ভোটের কারণে। সে যত অন্যায় করছে সবগুলার গুনাহ তোমার আমলনামায় আছে। এই জন্য ভাই, ভোট একটা অতি গুরুত্বপূর্ণ আমানত। আমাদের যুব সমাজ নিয়ে ভাবেন, আমাদের নেতারা আসলে যুবকদেরকে তো অলরেডি কিশোর গ্যাং বানায় আসছে আমাদের নেতা। এখন যুবকদেরকে দেখলে কিশোর গ্যাং মনে হয়, কারণ নেতারা আসে, নেতারা ওই টাইপের, আমাদের যুব সমাজকেও ওই ধরনের অলরেডি বানায় ফেলেছে। আমরা যদি বলি নেতা আমাদের যুব সমাজের জন্য কি করবেন, প্রথমেই দেখবেন বলবো আমি মাদক মুক্ত চান্দিনা চাই। উনি নিজে মাদকের মধ্যে লিপ্ত, উনি মাদক মুক্ত চান্দিনা করবে কিভাবে? নিজে দুর্নীতির মধ্যে লিপ্ত, নিজে চাঁদাবাজির মধ্যে লিপ্ত যারা, তাদেরকে দিয়া চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত চান্দিনা করা সম্ভব। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আয়েশা বললেন, আল্লাহর হাবিব, আমার এই ছেলেটারে, সে খুব মিষ্টি খায়, তার একটু মিষ্টি খাইতে মানা করে দেন। নবীজি বললেন 3 দিন পরে আইসো। 3 দিন পরে আসার পর নবীজি ছেলের মাথায় হাত দিয়ে বললেন, বাবা মিষ্টিটা কম খাই। তো ওই লোকটা বললো, আল্লাহর হাবিব, এতটুকু কথা ওদিনই তো বলতে পারতেন। নবীজি বললেন, দেখো মিষ্টিটা আমি নিজেই পছন্দ করি, আমি নিজে খাই। তখন যদি আমি তোমাদের ছেলেরে বলতাম, সে আমল করতে পারতো না, অতটা তার উপরে আসর হইতো না। এই জন্য আমি এই 3 দিন টাইম নিয়ে, আমি 3 দিন মিষ্টি কম খাইয়া তাকে বললাম, এখন তার উপরে একটা আসর হবে। আপনি বলেন
মাদক সেবনকারী, মাদকের প্রশ্রয় দানকারী, তাদেরকে যদি বলি আমাদের যুব সমাজের জন্য কি করবেন, তারা যদি বলে মাদক মুক্ত চান্দিনা গঠন করব, এটার কোনো আমল হবে? কেন হবে না? কারণ সে নিজেই মাদকের মধ্যে লিপ্ত। আমাদের এমন এমন নেতা আছে চান্দিনাতে যাদের নিজেদের মডেল লাইসেন্স আছে। কোন সময় মডেল লাইসেন্সের কারণে নির্বাচনের প্রার্থিতাও বাতিল হয়েছে, পরে আবার আপিল কইরা মডেল লাইসেন্স রিনিউ কইরা আবার প্রার্থী হয়েছে। আমাদের সাংবাদিকরা জিজ্ঞাসা হুজুর এটা কে? আমি কি এটাও যদি কয়ে দেই আমনে করে, তো সাংবাদিকতা করবেন কি? লাঙ্গল, নৌকা, ধানের শীষ, কুড়াল, ঘড়ি, ছাতা সব তো দেখলেন। 54 বছরে উন্নয়নের কথা একটু আগে ইসমাইল ভাই এবং ওই যে মাওলানা মেহেদি ওনারা বলে গেছেন। উন্নয়ন কি হয়েছে? উন্নয়ন কোন রাস্তা অনেকে গাড়ি লয়ে আর সামনে যায় না, দেখে সব যান না, তো সামনে একটা পুকুর, অথচ এটা চান্দিনার রাস্তা। এবং সবচেয়ে বড় রাস্তাটা মাদায়া থেকে যেটা নবাবপুর গেছে, তো সামনে তো পুকুর, যেমন যেত। তো 54 বছরে এত যে উন্নয়নের স্লোগান, এত বড় বড় নেতারে যে নেতা বানাইলেন, উন্নয়নটা কোথায়? এখনো যদি আপনারা না বুঝেন, এখন একটা সুযোগ আসছে, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, আবার 100 বছর লাগবো, আবার আলেমরা হয়তো আপনাদের এই ময়দানে আইসা ভোট চাইব। হাফিজি হুজুর 83 সালে আপনাদের কাছে ভোট চেয়ে গেছে, তখন 13 আর 25 কত হয়? 23 আর 3 23 আর হইল 25 কত হয়? 47 বছর। এই 47 বছর ইসলামের ভোট চাওয়ার ক্ষমতা কোন আলেমরা পায় না। হাফিজি হুজুরের সময় পাইছে, এরপরে আর সুযোগ পায় না। বলে হুজুর কে কইতে পায় না? 2018 সাল বা 14 সাল এগুলোর মধ্যে না কিছু ইসলামী মার্কায় ভোট হয়েছে, হুজুর করে কেউ কেন্দ্রের কাছে যাইতে দিছেনি। হ্যাঁ, তাহলে এটা আর হওয়া না হওয়া, সুযোগ দেওয়া না দেওয়া, এটা কোনো দাম আছে? এবার আমরা প্রত্যাশা করতেছি, আশা করি যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের চান্দিনার মানুষ যে বলে যে আমরা যোগ্য একটা মানুষকে ভোট দিতে চাই, আমরা যোগ্য একটা মানুষকে নির্বাচিত করতে চাই, আমরা সৎ একটা মানুষকে নির্বাচিত করতে চাই, শুধু সুযোগ পাই না দেখা। এইবার তো আপনাদের সুযোগ আছে, এইবার দিবেন কিনা বলেন? কে দিবেন? শুধু আপনারা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই উপস্থিতি, এই মুরব্বীদের এই উপস্থিতি, যুব সমাজের উপস্থিতি আমার মনকে খুশি করছে। আমার বাড়ি চান্দিনা থানার একবারে শেষ ইউনিয়ন, জোয়াগি ইউনিয়ন। ওই জোয়াগি ইউনিয়নের মানুষের মধ্যে একটাই কথা, যে কোন নেতা আর দেখার দরকার নাই, মুসলমানকে হিন্দু পর্যন্ত দেখাতে। এবার আমরা উজানি হুজুরকে ভোট দিব, যেখানে যাই সবাই একত্রিত হয়ে যায়। আমি ভাবছি উত্তর সাইডে মনে হয় আমাদের এত জনসমর্থন নাও থাকতে পারে, মানুষ আমাদেরকে পছন্দ নাও করতে পারে। আমি আজকে আসার পর আশ্বস্ত হয়ে গেছি, একবারে দক্ষিণ পাশে যেমন ঘরে ঘরে আমাদের আল্লাহ রহমতে লোক আছে, একবারে উত্তর পাশেও আমাদের ঘরে ঘরে ইনশাল্লাহ লোক আছে। প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান তাদের ঘরে, মহল্লায়, এলাকায় দুর্গ ভরে তোলেন, যেন কোন অনিসলামী শক্তি এবং কোন সন্ত্রাসী শক্তি আপনাদেরকে ভয় দেখাইতে না পারে। আর আপনাদেরকে আমি বলি, ভয় যদি কেউ দেখায়, তাদেরকে এখন কিছু বলবেন না, তাদের নামটা আর মোবাইল নাম্বারটা শুধু লেখা রাখেন, এটা আমাদের কাছে দিবেন। যে হুজুর আমাদের বরকইতে, আমাদের শ্রীমন্তপুরে, আমাদের পিহরে এই লোকটা নির্বাচনে ক্ষতি করতে পারে, তার নির্বাচনে আগেও কেন্দ্র দখল করার কয়েকটা অভ্যাস আছে, সামনেও এটা সে করতে পারে, অলরেডি সে হুমকি ধামকি দিতে আছে,
শুধু তার নামটা, মোবাইল নাম্বারটা আমাদেরকে দিবেন, বাকি কাজটা প্রশাসনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা করব। অনেক নেতা বলে যে আমরা এত বছর ধরে রাজনীতি করি, মন্ত্রিত্ব করি, এই সেই করি। আমি ওই নেতাদেরকে বলবো, বহু বাঘ আমরা দেখছি, যুবক থাকতে দেখছি, বাঘ কিশোরে দৌড়ে আছে, আর এখন দেখি বুড়া বয়সের বাঘ জায়গা খুঁজে কাছে আর আসতে পারে না। ঠিক এরকম হবে, কোন সন্তানই আমাদের কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ। ভয় পাবেন না, ভয়ের দিন শেষ, ভয়ের দিন শেষ। আপনারা যাই থাকবেন, আমরা আসার পরেও আপনারা যদি ভোট না দেন, আমাদের দায়িত্ব শেষ। আমরা একটা কথা জানা আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব ছিল আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের দায়িত্ব। হাসরের ময়দানে আমরা বলতে পারবো, আল্লাহ আমাদের কথা আমরা বলে আসছিলাম, কিন্তু চান্দিনার মানুষ শুনে নাই। চান্দিনার মানুষ আগের লোকে করে নিয়েই আসছিল, তাগো বিচার আপনারা করে। এবার আছেন, হিন্দু ধর্মের অনেক লোক আছে, তারা মনে করে হুজুরকে পরে ভোট দিলে আমাদের কি অবস্থা হবে, হুজুররা তো আঙ্গুরে খাইয়া ফেলাইব। আরে মিয়া, শুধু ইসলাম শান্তির ধর্ম, শুধু তো নামে শুনলা, 54 বছরে তো শান্তি দেখলা না। শান্তি দেখছো আওয়ামী লীগের লোকেরা? বিএনপি ক্ষমতায় আসলে ঘরে থাকতে পারো, আবার বিএনপির লোকেরা শান্তি দেখছো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমরা ঘরে থাকতে পারো না। তো তোমরা কে? এই দল আসলে ওই দল বাড়িতে থাকতে পারো না, ওই দল আসলে এই দল বাড়িতে থাকতে পারো না। আমি বরকট ইউনিয়নের আজকে সীমন্তপুরে ঈদগাহ দাঁড়ায় বললাম, আমরা যদি চান্দিনায় নেতৃত্ব পাই, আমাদেরকে যদি ভোট দেন, প্রত্যেকটা মানুষ হিন্দু হোক মুসলিম হোক তার ঘরে ঘুমাইতে পারবে। একটা মিথ্যা মামলা কারো নামে হবে না, এমনকি মিথ্যা মামলা কেউ কারো নামে দেওয়ার সাহস পর্যন্ত পাবে না। মামলা করার জন্য চান্দিনা যাবে, সে আর ফিরত আসবে না, সোজা কারাগারে যেতে হবে। এতটুকু আশ্বস্ত আমি আপনাদেরকে করলাম। আবার আসবো, আপনাদের সাথে দেখা হবে। আমি শুধু আমার অবস্থানটা আমি আপনাদেরকে জানাই দিলাম। আগে আমি শুনছি যদি হুজুরে এক হয়ে আসতো তাইলে আমরা ভোট দেওয়ার লেগে এত রেডি ছিলাম, এটা একটা কথা আমার জানা আছে। আপনারা এটা বলেন, তা আমরাও শরম পাইতাম। আসলে একসাথে না গেলে মানুষের কাছে মানুষ করে দেওয়ার লেগে বইয়া দিই। এইবার আমরা চান্দিনাতে কথা দিতে পারি, ইসলামের মার্কা একটাই হবে। এই একটা মার্কা পাইলেও যদি না দেন, যাই থাকবেন আপনারা, এবং আমরা বুঝতে পারবো অরিজিনালি কি। আপনারা আগে যে কথা বলতেন হুজুর করে পাই না, দেখিয়ে না, দেই না, এখন তো আমরা আসছি, এখন এক মার্কাও নিয়ে আসছি। এখন যদি দেন তখন আমরা খুশি হব যে না, চান্দিনার মানুষ যা বলছে তা আসলেও করছে। তো যাই হোক, সময় হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যাইতেছে। সবাই আসছেন কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ। আমার মতো একটা অধমের বক্তব্য আপনারা শুনছেন, আসলে এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে সামনে হাত পা খামারটা ভোট দেওয়ার জন্য, আপনাদের প্রত্যেক আত্মীয় স্বজনকে বলার জন্য যে 54 বছর যদি এদিক সেদিক দিয়ে বাচ্চা থাকতে পারি, হুজুরে নইলে এক টাকার কামও না করো, কমাস কম মিথ্যা মামলা যেহেতু করবে না, চাঁদাবাজি যেহেতু করবে না, দুর্নীতি যেহেতু করবে না, কমাস কম এতটুকুর জন্য হুজুরে একটা ভোট দেই, এটা বইলা প্রত্যেকে ঘরে বাহিরে সমাজে গ্রামে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে প্রচার করবেন তো ইনশাআল্লাহ। দেখবেন এখন আপনারা মনে করবেন যে হাত পা খায় চাইনি ভোট পাইবো। আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাই, 80% ভোট পাইয়া ইনশাআল্লাহ আমরা চান্দিনায় নির্বাচিত হব। বাকি সহযোগিতা করতে হবে আপনাদের, সবাই সতের পক্ষে আসতে হবে, অসৎ পক্ষ ত্যাগ করতে হবে। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।